হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো পার্ট টুটা নিয়ে কিন্তু দেখতে পাচ্ছ তাড়াতাড়ি চলে এসেছি। যারা এখনো পর্যন্ত তোমরা পার্ট ওয়ান দেখোনি তারা কিন্তু অবশ্য করেই পার্ট ওয়ানের ভিডিওগুলো দেখে এসো। আর আমাকে এই ড্রেসটাতে কেমন লাগছে, আগেরটা বেশি ভালো লাগছিলো না, এটা অবশ্য করে কিন্তু আমাকে জানিও। আর এখানে দুই সুন্দর সুন্দরী কিন্তু খেতে বসেছে, সবাই দেখতেই পাচ্ছ। হ্যাঁ, বাড়ির সবারই খাওয়া হয়ে গেছিলো, শুধু এদের কয়েকজনেরই খাওয়া হয়নি। আর রাত প্রায় বাজে কিন্তু 12টা প্রায়। পুজোর সব কিছু কিন্তু জোগাড়জাটি হয়ে গেছে, পুজোতেও বসে পড়েছে। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে বুঝবে। আর এখানে কিন্তু মোটামুটি সবাই ছিল, শুধুমাত্র একমাত্র আমার বাপি আর হচ্ছে আমার বড় বিশু বাদে কিন্তু প্রত্যেকে কিন্তু রাত জেগেছিল। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। অবস্থান গত পিবা যশরিত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর গোত্র শ্রী, নিজের নাম বলো। আলম্বায়ন গোত্র, বনির নাম বলেছো। তাহলে কিন্তু পুজোটা কিন্তু শুরু হয়েই গেছিলো অনেকক্ষণ বাদে, অনেক অপেক্ষার পরে। আর এদিকে আমার অবস্থাটা দেখতে পাচ্ছ তো, মানে সারা দিন না খেয়ে দিয়ে থাকলে যেরকম হয় না, আমারকে দেখে মনে ওরকমই মনে হচ্ছিলো। আর এদিকে আমার জেঠু পুজো করতে বসে গাইস, তোমরা দেখো ভিডিও করছিল, মানে তোমরা আশা করি দেখলে বুঝতে পারবে ঠিক করে কীভাবে ভিডিওটা করছে ঠাকুরমশাই পিছনে বসে। যাই হোক, এখানে কিন্তু খুব সুন্দর করে পুজো করছিলো। মানে আমার তো বিশ্বাস করে আমি এরকম কখনো রাত জেগে পুজো দেখিনি, বিশেষ করে কালী পুজো আমি একবারই দেখেছিলাম। মানে সেইভাবে দেখিনি, কারণ ঘুমের চোখে সেভাবে দেখা হয় না। আর এখানে যেহেতু অনেকে ছিল তাই ভালোও লাগছিলো। তাই কিন্তু হেভি, মানে এইরকম পুজো মানে না, মানে সবাই না জাগলে কেউ বুঝতে পারবে না। কালী ঠাকুরের পুজো না জাগলে কেউ বুঝতে পারবে না, এত সুন্দর করে পুজোটা হয় আর এত ভালো লাগে কি বলবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ, তাহলে তোমরাও বুঝতে পারবে যে আমি কেন বললাম কথাটা গাইস। তোমরাই বলো পুজোটা দেখতে তোমাদের কেমন লাগছে। আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছে, কারণ এই ফার্স্ট টাইম আমি এরকম পুরো মানে কালী পুজোটা দেখছি বসে বসে, মানে কি আর বলবো। এখন ধরো তো তোমরা পুজো দেখলে, এবার একটু আমাদের বাড়ির লোকেদের সাথে তোমাদের পরিচয় করে দিই। এই যে এত সুন্দর করে ঢাকটা বাজাচ্ছিল দেখতে পাচ্ছ তো, এইটা গাইস আমার হচ্ছে বড় পিসি। মানে এত সুন্দর বাজিয়েছিল, লাস্টে ঠাকুরমশাই বলেছিল প্লিজ প্লিজ আর ঢাকটা বাজিও না, না তো এখান থেকে মানে মা দৌড়ে চলে যাবে। মানে বুঝতে পারছো তো এত সুন্দর। আর এদিকে আমার মা বলছে ঠাকুরমশাই ভিডিওটা কর, ঠাকুরমশাই ভিডিওটা কর। মানে বুঝতে পারছো তো, মানে এদেরকে কিছু বলারই নেই। মানে কি আর বলবো, তোমরাই বলো, কিছু বলা থাকলে তোমরাই বলো। এরপরে আমার পিসুর কীর্তি দেখলে আশা করি তোমরা সবাই হাসবে। কি করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। সামনে শনিবার আছে, 3 ঘানা গেল, 3 ঘানা একসঙ্গে, এটা জোড়া ওইটা। আর কি বলবো, বলা তো আর কিছুই নেই। এত সুন্দর সবাই শাক বাজাচ্ছিল, মানে আর ওটা শোনানোরই মতন না, তাই আর শোনালাম না তোমাদেরকে। আর এইদিকে দেখো লাস্ট মিউজিক না পেরে লাস্টে কাশি হাতে ধরেছিল, আর পিসিকে তো একদম বসিয়ে দিয়েছিল, মানে কোনো কিছু করতেই বারণ করে দিয়েছিল বড় পিসিকে। মানে বুঝতে পারছি এত সুন্দর সব কিছু করছিলো তো, ওর জন্য সব কিছু করতে বারণ করে দিয়েছিল। তো যাই হোক গাইস, প্রায় কিন্তু পুজোর মানে অনেকটাই হয়ে গেছে আজ, মানে তোমাদের সাথে গল্প করতে করতে। এবার অঞ্জলির জন্য কিন্তু সবাই একটু মানে ফুল টুলগুলো ছিঁড়ে রাখছিল। মানে 3জন অঞ্জলি দেবে আর ফুল হচ্ছিল 5-6 জন মিলে। মানে বুঝতে পারছো তো, মানে এরা কত কাজের গাইস, কি বলবো তোমাদেরকে। আর এই ফাইনালি একজনকে পেলাম একটু ঢাক বাজাতে, তার জন্য কিন্তু এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের সাথে গল্প করতে করতে দেখো এদিকে যজ্ঞও কিন্তু শুরু হয়ে গেছিলো। আর এই জিনিসটা আমি বুঝতে পারিনি যে এই দিকে ঠাকুরমশাইটা আমাদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্ত্রপাঠ করছিল, আর ওইদিকে কিন্তু আরেকজন মন্ত্রপাঠ করে যজ্ঞটা করছিল। এই ব্যাপারটা আমি বুঝতে পারিনি, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই বলো। আর এই যে দেখতে পাচ্ছ পাশে যেই মানে মোমবাতিগুলো ধরেছে, আমার না ভীষণ ভালো লাগে। আমি এর আগেও কিন্তু আমাদের পাড়ার একটা বাড়িতে গিয়ে দেখেছিলাম।
পাড়ার একটা বাড়ি বলতে আশা করি মিঠিকে সবাই চেনো। আমি কিন্তু মিঠিদের বাড়ি কালী পুজোতেই দেখেছিলাম। আমি হ্যাঁ ফেব্রুয়ারি মাসে ওদের কালী পুজো, আমি তোমাদের সাথে সেই ভিডিওটা আবার শেয়ার করবো, মানে খুব তাড়াতাড়ি ভিডিওটা আসতে চলেছে। আর সেই মানে ওদের বাড়ি কালী পুজোতে আমি জাগি, তো ওইটা নিয়ে আমি পরে আলোচনা করছি। আর এদিকে কিন্তু মানে যজ্ঞ হয়ে যাওয়া মানে আমি জানি যতটা সম্ভব জানি পুজোর কিন্তু প্রায় শেষের পর্যায়ে, মানে প্রায় হয়ে গেছেই বলতে পারো। আর আমাদের কালী ঠাকুর মানে আমাদের ঠাকুরকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো। সবসময় আমার কথা বলি, আজকে ঠাকুরের কথা বলছি, তোমরা অবশ্যই বলো আমাদের মাকে কেমন লাগছে আর কেমন সাজানো হয়েছে। সবই বলে, এগুলো কিন্তু সব আমার দাদা কিন্তু নিজের হাতে সব কিছু দায়িত্ব সহকারে করেছিল। তো যাই হোক, এখানে কিন্তু যজ্ঞ কিন্তু আশা করি তোমরা সবাই যেন, যজ্ঞটা অনেকক্ষণ ধরে হয়, তাই আর বেশিক্ষণ মানে ভিডিওটা করতে পারিনি, কারণ না তো অনেকটা বড় হয়ে যাবে, ওর জন্য বেশিক্ষণ ভিডিওটা মানে করতে পারিনি। আর এইদিকে দেখো মোমবাতিগুলো, মানে আমার না এই পরে মোমবাতিগুলো তুলতে আমার ভীষণ ভালো লাগে। তো এরপর কিন্তু অঞ্জলির জন্য কিন্তু সব জোগাড়জাটি হচ্ছিলো বলতে সব গুছাচ্ছিল সব মানে মোমবাতিগুলো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলে যেও না। পার্ট 3টা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, যেহেতু ভিডিওটা অনেকটা লং হয়ে যেত, তার জন্য কিন্তু পার্ট 3 আমাকে করতে হয়েছে। তো যাই হোক, ভিডিওটা ভালো থাকলে একটা প্লিজ গাইজ ছোট্ট করে একটা লাইক করে দিও। তো আজকের মতো কিন্তু এখানে টাটা। আর আমাকে বউ সেজে কেমন লাগছে অবশ্যই করে কিন্তু বলো। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, টাটা।